আজকে খেয়ে আর খাবো না। পুষ্পা 2 দেখার পর আমার অবস্থা হয়েছিল ঠিক এই রকম। নাকি গেটআপ নাচ্ছিল না ফার্স্ট অফ অল। সঠিক বলেছেন। পুষ্পা 1 আর পুষ্পা 2 দুইটা সিনেমার গল্প একদম সেম টু সেম। এক কথায় বললে আমাদেরকে পুরানো থালায় নতুন ভাত বেড়ে খাওয়ানো হয়েছে। আর খাবো না। ऐसी जिंदगी में नहीं जिएगा। মানে ভাই পার্ট 1 এর গল্পে যা যা হয়েছিল পার্ট 2 এর গল্পে একদম সেম টু সেম তাই হয়, শুধু একটু আপডেট ভার্সনে। তাই নাকি? যেমন পুষ্পা 1 সিনেমার গল্পের শুরুতে পুলিশ কুলারিদের জঙ্গল থেকে আটক করে, পুষ্পা 2 সিনেমা তো শুরুতে সেম। পার্ট 1 এ পুষ্পার জেলের মধ্যে পিটা ইচ্ছা মতো, আর পার্ট 2 তে পুষ্পার চেলাদেরকে জেলের ভিতর পিটা ইচ্ছা মতো। পার্ট 1 এ পুলিশের চোখ ফাঁকি দিয়ে লালচন্দন পাচারের টান টান উত্তেজনাময় কাহিনী দেখায়। পার্ট 2 তেও সেম লালচন্দন পাচারের কাহিনী, পুলিশের চোখ ফাঁকি দিয়ে, খালি এবার একটু উপায়টা আলাদা। नदी से भी जा सके। এমনকি পার্ট 1 এ এক পিস মাল পুলিশের হাতে ধরা পড়তে পড়তে বাইচা যায়, পার্ট 2 তেও এক পিস। পার্ট 1 এ পুষ্পা হাত আর চোখ বেঁধে ফাইট করে, আর পার্ট 2 তে হাত আর পা বেঁধে ফাইট করে। পার্ট 1 এ বউয়ের ইজ্জত বাঁচাইছিল, আর পার্ট 2 এ ভাইয়ের মেয়ের ইজ্জত বাঁচায়। পার্ট 1 এর লাস্ট ফাইট সিনে দুইটা ইম্পর্টেন্ট ভিলেন পকাত হয়ে গেছিল, পার্ট 2 এর লাস্ট ফাইট সিনেও দুইটা ইম্পর্টেন্ট ভিলেন পকাত হয়ে যায়। পুষ্পা 1 এ গাড়ি কিনছিল বিলাসিতায়, আর পুষ্পা 2 তে হেলিকপ্টার কিনে বিলাসিতায়। পুষ্পা 1 এ লালচন্দন নিয়ে নিজের এলাকার বাইরে চলে যায় বেশি দামে বিক্রি করতে, পুষ্পা 2 তেও বাইরে চলে যায় বেশি দামে বিক্রি করতে, তবে এবার এলাকা না, দেশের বাইরে। পার্ট 1 এ পুষ্পার আনন্দে একটা আইটেম সং হয়েছিল, পার্ট 2 তেও সেম পুষ্পার আনন্দে একটা আইটেম সং হয়। পার্ট 1 এ আইকনিক পোজ ছিল এক হাতে, আর পার্ট 2 তে আইকনিক পোজ হয়ে যায় দুই হাতে। ওই যে বলছিলাম না একটু আপডেট হয়েছে। পার্ট 1টা শেষ হয়েছিল লাস্টে বিয়ের সিন দিয়ে, পার্ট 2টাও শেষ হয় লাস্টে বিয়ের সিন দিয়ে। মানে বলা যায় পার্ট 1 আর পার্ট 2 ছিল জাস্ট লেভেল 1 আর লেভেল 2 এর মতো। তবে গল্প যেমনই হোক না কেন, পুষ্পার লুক আর আউটফিট ছিল মাথা নষ্ট, কস্টিউম পুরাই আগুন। আমরা পুষ্পা 2 সিনেমার গল্পে ছিলাম। মূলত 500 কোটি টাকা বাজেটের এই সিনেমায় আল্লু অর্জুন একাই পেমেন্ট নেয় 300 কোটি টাকা, যার ফলে স্ক্রিপ্ট রাইটার বা স্টোরি রাইটারকে কোনো পেমেন্ট দেওয়া হয় না, তাই তো গল্পে কোনো নতুনত্ব নাই। একই কাহিনী, একই ফর্মুলা না ভাই, তবে এইটা ঠিক পুষ্পা 2 একটা পাওয়ার প্যাক মুভি, ফুল মশালা কম্বো প্যাক। আপনার সিটি মারতে ইচ্ছা হবে, গুজবাম্প দিবে, মানে চোখ ধাঁধানো ফাইট, একটা আলাদা লেভেলেরই এন্টারটেইনমেন্ট। আর ঠিক এজন্যই পুষ্পা 2 একদম বক্স অফিসে তাণ্ডব লাগায়া দিছে। একদিনের হাইয়েস্ট ইনকাম তো ভাঙছে, সেই সাথে 1000 কোটি পার, মানে শুধু টেকা টেকা। বাস্তবের মতো পুষ্পা 2 সিনেমাটাতেও রয়েছে পুরো টাকার খেলা। আমি যখন সিনেমাটা দেখতেছিলাম তখন ভাবতেছিলাম, টেকা মানুষকে কই নিয়ে যায় এই টেকা, টেকা পাইলে মানুষ কি না করতে পারে। इतने पैसों में तो कोई भी रोल बदल जाएगा भाई। अब से पुष्पा। আর ভাই হঠাৎ আমি বুঝতে পারতেছিলাম না এইটাকে আমি পুষ্পা 2 সিনেমাটা দেখতে বসছি নাকি মিস্টার বিস্টের নতুন কোনো ভিডিও দেখতেছি। Evan is winning all this money because he bought our brand new peaceful bar. মানে মিস্টার বিস্টের মতো আমাদের পুষ্পা ভাও খালি টাকা বিলি করে। এরে 10 লাখ তো এরে 20 লাখ, এরে 1 কোটি তো এরে 100 কোটি, মানে টাকাই শেষ হয় না, এর পুরো টাকার খনি। लेमन जूस की तरह पैसे बांटते रहे तो सिंडिकेट के पैसे खत्म हो जाएंगे। বাই দ্য ওয়ে, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার কাছে ব্যক্তিগতভাবে পুষ্পা 2 কেমন লাগছে, তাহলে আমি বলবো ভালো লাগছে, এনজয় করার মতো। স্পেশালি আল্লু অর্জুনের পারফরম্যান্স পুরাই পয়সা উসুল 300 কোটি হুদাহুদি নাই। पुष्पा से धंधा बहुत मजा आता है। আর নায়িকা তো জাতির ক্রাশ, রাশমিকা। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? পুষ্পা 1 সিনেমাটা নায়িকার তেমন কোনো ইম্প্যাক্ট ছিল না। পুষ্পা 1 থেকে নায়িকার যদি বাদ দিয়ে দেওয়া হতো তাহলেও কোনো সমস্যা হতো না। তাই ডিরেক্টর এবার ঠিক করছে পুষ্পা 2 এর নায়িকার ইম্প্যাক্ট গল্পে স্ট্রং ভাবে রাখবে। মানে এতটাই স্ট্রং যে নায়িকার এক চাওয়ায় পুরো স্টেটের সিএম বদলায়া দেয়। ये हो गया तुम। अरे जैसा तू बोले पुष्पा। ভাই कुछ ज्यादा नहीं हो गया? नहीं ब्रो, कुछ ज्यादा नहीं। পুষ্পা এরকমই ছোট ছোট বিষয় নিয়ে বড় বড় ধামাকা লাগায়া দেয়। এক সরির জন্য পুরো এলাকা তোলপাড় লাগায় তাণ্ডব ফেলায়া দেয়। सॉरी यार। ভাই পুষ্পার ক্যারেক্টারটাই এমন, একদমই অ্যারোগেন্ট আর ইগোইস্টিক, পুরাই সেটা ভাঙা ইগো। ডিরেক্টরও খুব সুন্দরভাবে ফুটায়া তুলছে। दम है तो पकड़ के दिखा शेखावत। পুষ্পারে নিয়ে যে ডিরেক্টর সুকুমার একটা মেগা ইউনিভার্সের প্ল্যান করছে এটুক শিওর থাকেন, কারণ পুষ্পা পার্ট 1 এর নাম ছিল পুষ্পা দা রাইজ, আর ওই পুরা সিনেমার গল্পে দেখানো হয় পুষ্পার রাইজ বা উত্থান। मजदूर से पूरे सिंडिकेट का बाप बनने तक का सफर। পুষ্পা 2 ছিল পুষ্পা দা রুল। এখানে পুষ্পা রুল করা বা হাতের ইশারায় রাজত্ব চালানো দেখানো হয়। अरे भाड़ में जाए प्रताप रेड्डी, भाड़ में जाए सुब्बा रेड्डी, भाड़ में गया उसका बेटा। আর পুষ্পা 3 এর নাম দিছে পুষ্পা দা র্যাম্পেজ, অর্থাৎ তাণ্ডব। তার মানে পুষ্পা পার্ট 3 তেই শেষ না, পার্ট 3 তে দেখানো হবে পুষ্পার তাণ্ডব।
এছাড়াও পুষ্পা পার্ট 2 এর টিজারে দেখানো হয়েছিল যে পুষ্পা জঙ্গলে হারায় গেছে, পুষ্পার কোনো অস্তিত্ব নাই, জঙ্গলে বাঘের সাথে তার অস্তিত্ব দেখা গেছে। এই সিনগুলো পার্ট 2 তে একদমই ছিল না, তার মানে বোঝা যাচ্ছে পুষ্পা পার্ট 3, 4, 5 কত পর্যন্ত যে নিয়ে যাবে সেটা ডিরেক্টরই একমাত্র জানে। এখন ভাই পুষ্পার সিকুয়েল যত পর্যন্তই টানুক না কেন মুভি হিট খাবে, কারণ এই সিনেমার গল্প আমাদের সাইকোলজিক্যাল মাইন্ড নিয়ে খেলতেছে। এই সিনেমাটার গল্প আমাদের মাইন্ডের ভিতর হিরোরে বানায় দিছে ভিলেন, আর ভিলেনরে বানায় রাখছে হিরো। পুষ্পা স্মাগলিং এর মতো একটা ফালতু আর খারাপ কাজ করতেছে, আর আমরা ওটা সাপোর্ট দিতেছি আর অপেক্ষায় আছি কিভাবে পুষ্পা সাকসেস পাই। অন্যদিকে পুলিশ ওরা আটকানোর চেষ্টা করতেছে খারাপ কাজ থেকে, আর আমরা পুলিশটা ভাবতেছি জোকার, আর আমরা ভাবতেছি পুলিশ ওরা আটকানোর চেষ্টা করে পুলিশ একটা ইলিগাল কাজ করতেছে। মানে এটা কোনো কথা? আর আরেকটা জিনিস বুঝতে পারলাম, বর্তমানের দর্শকরা অ্যাকশন মাসালা কমার্শিয়াল ফিল্মগুলোতে শুধু ঢিসুম ঢাসুম মারামারি আর উড়াধুরা ফাইট চায় না। এখন তারা হিরোর কাছ থেকে ফাইটের পাশাপাশি কিছু বুদ্ধির কারিশমাও দেখতে চায়, হিরোর কাছ থেকে কিছু মাইন্ড গেমও পেতে চায়। যেমন এই পুষ্পা 2তেই দেখেন কিছু আজগুবি অবাস্তব উড়াধুরা মারামারি আছে, যেমন পুষ্পার হাত পা বাঁধা, এমন অবস্থায় সে উইরা উইরা মারামারি করতেছে। তবে এই সিনগুলো নিয়ে কিন্তু তেমন একটা হাসি তামাশা বা ট্রল হচ্ছে না, কারণ এই সিনেমায় পুষ্পা তার ফাইটের পাশাপাশি মাইন্ড গেমের মাধ্যমে দর্শকের মন জয় করে নেয়। পুষ্পা 2 এর গানগুলো নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ট্রল হয়। কিসিক গানটা শুনে তো সবাই এক বাক্যে বলে দিছিল জঘন্য, কিন্তু সিনেমার মধ্যে এই গানটা ছিল একদমই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ, তবে লিরিক্সটা আরেকটু ভালো হলে পারতো। তবে পুষ্পা 2 সব থেকে বেশি সমালোচিত হয়েছিল আল্লু অর্জুনের দেবী লুকটা নিয়ে, যেটা একটু উইয়ার্ডই ছিল। তবে সিনেমায় এই পার্টটা ছিল অনেক ডিপ একটা মেসেজ দেওয়া, আর এই ক্যারেক্টারে আল্লু অর্জুনের পারফরমেন্স ছিল খুবই দারুণ। মানে বলা যায় এই পার্টটা ছিল গল্পের ডিমান্ড। এই ক্যারেক্টারটা এতই প্রশংসা পায় যে ইন্ডিয়ার মানুষ এর কসপ্লে নেওয়া শুরু করে সিনেমা হলে যাওয়ার আগে, মানে তারা ভালোই সাড়া দেয় এই ক্যারেক্টারে। পুষ্পা 2 এর রান টাইম ছিল 3 ঘন্টা 21 মিনিট। এত বড় রান টাইমে আপনি বোর খাবেন না। অ্যাকশন, বিজিএম, মাসালা, মেকিং এই সব মিলে আপনার ভালো সময় পার করবে। গানগুলো আরেকটু ভালো করে গল্পটা যদি একটু নতুনত্ব আনতে পারতো, তাহলে পুষ্পা 2 সিনেমাটা সব শ্রেণীর মানুষের কাছেই ভালো লাগতো। বর্তমানে এক শ্রেণীর মানুষ খুব পছন্দ করতেছে, আরেক শ্রেণীর মানুষ ছাপড়ি ট্যাগ দিয়ে এড়িয়ে যাচ্ছে। তবে এই দুইটা জায়গায় একটু ইমপ্রুভ করতে পারলে সব শ্রেণীর মানুষ সুন্দরভাবে লুফে নিত। সো গাইস দ্যাটস অল টুডে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনারা কারা কারা পুষ্পা 2 সিনেমাটা দেখেছেন কমেন্ট বক্সে জানান, আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের কাছে বেশি ভালো লাগে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, না শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই।